সনাতন ধর্মাবলম্বীদের। তারপরেও ঐতিহাসিকভাবে এবং ভৌগোলিক নানান দিক বিবেচনায় এই পূজা পার্বণ কিন্তু বাঙালির উৎসব। হ্যাঁ, তো পূজায় যেমনি সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা তাদের ধর্মীয় আচার রীতি মেনে উৎসব পালন করেন, তেমনি সমাজের অন্য ধর্মাবলম্বীরাও কিন্তু উৎসবের রঙে রঙিন হয়। উৎসবের ঢেউয়ে আমাদের সমাজ রঙিন হয়। এবছর ফ্যাসিবাদের পতনের পরে নানান ধরনের আশঙ্কা ছিল, নানান ধরনের হুমকি ছিল। সব কিছু উপেক্ষা করে সমাজে যে অকৃত্রিম বন্ধন আমাদের মাঝে, সেই বন্ধনের প্রমাণ কিন্তু এবার আমরা দিতে পেরেছি। কোথাও কোনো বিশৃঙ্খলা তো ঘটেইনি, বরং দলমত নির্বিশেষে সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই উপাসনা মানে সম্পন্ন করেছেন এবং উৎসবকেও রঙিন করেছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের একজন কর্মী হিসেবে এবং তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমি জেলার প্রায় অধিকাংশ মণ্ডপ আমি ঘুরেছি। তাদের মধ্যে আসলেই উৎসবের যে আমেজ সেটি তাদের চোখে নাকে মুখে ফুটে উঠেছিল। এবং আজকে বিজয়া দশমী, দুর্গতিনাশিনী দেবী, দশভুজা দেবী দুর্গা আজকে দোলায় চড়ে বিদায় নিয়েছেন। তার এই বিদায় কিন্তু শুভ লক্ষণ না। দোলায় চড়ে বিদায় নেওয়াটা এক ধরনের হুমকি থাকে, ভয় থাকে, কিন্তু আমাদের ঐক্য, আমাদের সম্প্রীতি সকল শঙ্কা কাটিয়ে আমাদের বন্ধনকে আরো দৃঢ় করবে এবং শান্তির এবং উন্নত এক পিরোজপুর বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান তারেক রহমানের, এই বার্তা পৌঁছে দিতে এসেছি। এবং যে 31 দফা বিএনপি প্রচার করছে, সেই 31 দফায় যে শান্তি এবং সম্প্রীতির যে মর্মবাণী রয়েছে, সেই বাণী আমাদের সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের কাছে আমরা পৌঁছে দিয়েছি, বার্তা পৌঁছে দিয়েছি। শুধু পূজা না, বছরের যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক শৃঙ্খলা এবং শান্তি রক্ষা করবে। এজন্য শুধুমাত্র পূজায় না, সারা বছর আমরা মানুষের দ্বারে দ্বারে ছুটে যাব তারেক রহমানের বার্তা নিয়ে। সেই পরিকল্পনাও আপনার, সেই পরিকল্পনার সারথি হচ্ছে 31 দফা। এই 31 দফার মধ্যে কোনোটা আপনার, সবটা 31টা দফা আপনার জন্য না, আপনার জন্য হয়তো একটি দফা। সেই একটি দফা নিয়ে আমরা আসছি, আপনার দফাটি নিয়ে আপনার দুয়ারে আসছি। আপনার সন্তানের জন্য কেমন শিক্ষা চাই, কেমন শিক্ষা পদ্ধতি আমরা দেব, কেমন সমাজ গড়ব। দেখেন 17 বছরে কিন্তু সমাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমরা একজন আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছি। উৎসবে অনুষ্ঠানে আমরা যাই না, যেতে পারি না, দাওয়াত দেয় না, অনেকেই দেয় না। তো সেই ভেঙে যাওয়া সমাজ আমাদের কিন্তু এক করতে হবে। তো সেই সমাজকে একত্রিতকরণের যে থিওরি, সেটা তারেক রহমান ভাবছেন যে এই 31টা জিনিস যদি এস্টাবলিশ করা যায়, বাস্তবায়ন করা যায়, তাহলে ভেঙে পড়া সমাজ আবারও শক্তিশালী ইউনাইটেড একটি সোসাইটি হবে। এইটা নিয়ে আসছি, দোয়া করবেন আমাদের জন্য।